কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম যদি নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে আপনাকে আপডেট হিসেবে দেব। কিছুদিন আগে আমরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের যে কিস্তির টাকাটা সেটা কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা আবার কবে দেবে সেটার ফাইনাল ডেট কিন্তু জানানো হলো, সেটাই কিন্তু আমরা আপডেট হিসেবে আজকের এই ভিডিওতে দেখে নেব। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা কিছু সংখ্যক ব্যক্তি পায়নি, তারা কবে পুনরায় কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা পাবে সে বিষয়টাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও খরিফ মৌসুমের ক্ষেত্রে কিছু কিছু কৃষক কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা পাবেন না, কেন পাবেন না এবং কারা সেই সমস্ত কৃষকরা, সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে দেখে নেব আজকের এই ভিডিওতে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা কবে দেবে এবং কারা কারা টাকা পাবেন না এবং রবি মৌসুমে যারা টাকা পায়নি তারা কবে পাবে সেই সম্পর্কিত সমস্ত ডিটেলসে আমরা কিন্তু জেনে নিই। কৃষক বন্ধু প্রকল্পের টাকার সুসংবাদ, আর মাত্র ৮ দিন। এই দিন ঢুকবে কিন্তু ২,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের কৃষকদের জন্য বড় আপডেট কিন্তু দিলেন। আর মাত্র ৮ দিন, প্রচুর কৃষকদের ব্যাংকে কিন্তু টাকা আসবে। পাশাপাশি এবারের এই কিস্তির টাকা দেওয়ার বিষয়ে বেশ কয়েকটি নতুন ঘোষণাও কিন্তু করা হয়েছে। শুরু হয়েছে নতুন বছরের মধ্যে প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দুর্দান্ত খবর। ২০২৫ সালের প্রথম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে কবে পাবে? প্রত্যেক বছর দুভাগে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ৪,০০০ টাকা এবং ১০,০০০ টাকা করে দেয় সরকার। আমরা সেটা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা সিজনে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ৪,০০০ টাকা এবং ১০,০০০ টাকা করে জমির মাপ অনুযায়ী পাঠিয়ে দেয়, যার মধ্যে একটি ভাগের টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে। শেষবার কিন্তু রবি মৌসুমের কৃষকরা কিন্তু তাদের ব্যাংকে এই প্রকল্পের টাকাটা পেয়েছিল, আর এবার দেওয়া হবে কিন্তু খরিফ মৌসুমের টাকাটা। তবে এরই মধ্যে অনেক কৃষকদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে, কারণ এবারে কিস্তিতে তারা কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু তাদের ব্যাংকে আর পাবেন না। এই কিস্তি থেকে তাদের এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া বন্ধ করা হবে। এই কৃষকদের টাকা পেতে হলে নতুন নির্দেশিকায় আবার কিন্তু কাজ করতে হবে। তো ঠিক কবে আপনারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের এবারের অর্থাৎ খরিফ মৌসুমের কিস্তির টাকা, কোন কোন কৃষকরা টাকা পাবেন না, কাদের টাকা এখন দেওয়া হবে না, কেন তারা টাকা পাবেন না বা টাকা পেতে হলে কী করতে হবে, সেই বিষয়ে সমস্ত বিষয়টা আমরা দেখব। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে সময়টা, সেই বিষয়টা যদি সবার আগে আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এই প্রকল্পের টাকা দেওয়া হয় মূলত দুটি মরশুমে। একটা হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে কিন্তু খরিফ মরশুমে। এক্ষেত্রে রবি মরশুমের সময় হচ্ছে অক্টোবর মাসের ১ তারিখ থেকে শুরু করে মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছেন রবি মরশুমের যে টাকা দেওয়ার সময় সেটা হচ্ছে অক্টোবর মাসের ১ তারিখ থেকে মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত। অন্যদিকে খরিফ মরশুমের টাকা দেওয়ার যে সময়সীমাটা সেটা হচ্ছে এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ১ তারিখ পর্যন্ত। এবং এই দুটি সময় অনুসারে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা দুটো ভাগ করে দিয়ে থাকে সরকার। এরপর কৃষকরা যে টাকাটা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকাটা, কারণ এর আগেই কিন্তু আমরা রবি মরশুমের টাকাটা ইতিমধ্যে আমাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেয়েছি। আর এই মাসে যে কৃষকরা টাকা পাবে সেটা হচ্ছে রবি মরশুমের টাকা। কারণ দেখা গেছে এরকম বেশ কিছু সমস্যার কারণে প্রচুর কৃষক কিন্তু এরকম ছিল যারা ২০২৪ সালের শেষ কিস্তির টাকাটা কিন্তু তাদের অ্যাকাউন্টে পায়নি। গত রবি মরশুমে যে টাকাটা রাজ্য সরকার দিয়েছিল সেখানে ক্ষেত্রে কিন্তু অনেককেই কিন্তু রবি মরশুমের টাকাটা পায়নি। তাদেরকে কিন্তু এই চলতি মাসের শেষের দিকে রবি মরশুমের টাকাটা যারা পায়নি তাদের অ্যাকাউন্টে আবারও কিন্তু ছাড়তে চলেছে। বিভিন্ন সমস্যার কারণে এই টাকা কিন্তু আটকে ছিল। এবার তাই সেই বকেয়া টাকা তাদের অ্যাকাউন্টে চলতি মাসের শেষ দিনের মধ্য দিয়ে কিন্তু দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যারা গত রবি মরশুমের টাকাটা পায়নি কৃষক বন্ধু প্রকল্পের, তাদের কিন্তু এই চলতি মাসের শেষের দিকে কিন্তু তাদের টাকা দেওয়া হবে। তবে নিয়মিত উপভোক্তাদের টাকা এই মাসে কিন্তু দেবে না, অর্থাৎ খরিফ মৌসুমের টাকাটা কিন্তু সময়ই দেবে। অন্যদিকে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে যে এবার অনেক কৃষক কিন্তু টাকা পাবেন না। কারা পাবেন না সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখছি।
কারণ এই সমস্ত কৃষকরা এখনও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নির্দেশিকা মেনে কেওয়াইসি সম্পন্ন করেননি। দেখতে পাচ্ছেন খরিফ মৌসুমের অনেক কৃষক কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। কারা পাবেন না? যারা কিন্তু এখনও পর্যন্ত কেওয়াইসি সম্পন্ন করেনি, তারা কিন্তু আগত যে খরিফ মৌসুমের টাকাটা, সেটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকাটা কিন্তু পাবেন না। বর্তমানে প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক উপভোক্তাকেই কিন্তু কেওয়াইসি বাধ্যতামূলকভাবে করতেই হবে। দেখতে পাচ্ছেন খরিফ মৌসুমের টাকাটা যেটা দিতে চলেছে রাজ্য সরকার, সেটা পেতে হলে প্রত্যেককেই কিন্তু কেওয়াইসি অবশ্যই করতে হবে। তাই যে সমস্ত কৃষক এখনও কিন্তু এটি করা নেই, তাদের অ্যাকাউন্টে এবার আর টাকা কিন্তু আসবে না। দেখতে পাচ্ছেন যাদের কেওয়াইসি সম্পূর্ণ করা হয়নি এখনও পর্যন্ত, তাদের কিন্তু খরিফ মৌসুমের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছবে না। টাকা পেতে হলে এই উপভোক্তাদেরকে এটি অর্থাৎ কেওয়াইসি শীঘ্রই কিন্তু করিয়ে রাখতে হবে। আপনাকে বলে রাখি, আপনি যদি কেওয়াইসি এখনও পর্যন্ত না হয়ে থাকেন, তাহলে কিন্তু কেওয়াইসি করার জন্য আপনার স্থানীয় কৃষি অফিসে আপনার অরিজিনাল আধার কার্ড এবং আইডেন্টি কার্ড নিয়ে কিন্তু আপনার স্থানীয় কৃষি অফিসে গেলে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে কেওয়াইসিটা করিয়ে দেবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।